বন্ধুরা, বৃষ্টির দিনে সন্ধেবেলায় কোনো মুচমুচে মুখরোচক স্ন্যাক্স খেতে চাইলে চটজলদি এই স্ন্যাক্সটি ঝটপট বানিয়ে ফেলতে পারেন। চায়ের সাথে পারফেক্ট মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি। বন্ধুরা, তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব একটি ছাঁকনিতে। বন্ধুরা, আলুটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে হাফ কাপ সুজি আর হাফ কাপ জল দিয়ে আমি এক সাইডে এটা রেখে দেব। বন্ধুরা, এবার ওভেনের উপরে একটি কড়া বসিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব হাফ চামচের মতন জোয়ান, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এবার এই জলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আলু, দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। বন্ধুরা, আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আলু আর সুজিটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা। বন্ধুরা, যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সফট একটি ডোয়ের মতো করে নিলাম। এবার একটা পাত্রে রেখে আমি এটাকে চৌকো শেপে বানিয়ে নেব। বন্ধুরা, একটু মোটা করে চৌকো শেপে আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব 2 চামচের মতো আটা, দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লবণ, দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, দিয়ে দেব কালো জিরে। এবার কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটারটিকে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, এবার যে সুজি, আলু আর আটা দিয়ে যে চৌকো শেপটি বানিয়ে রেখেছিলাম, এবার সেটাকে আমি ছোট ছোট চৌকো পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে এগুলো কেটে নিলাম। আর খুবই সুন্দরভাবে দেখবেন এগুলো প্লেট থেকে উঠে আসবে, জোড়া লেগে যাবে না। এবার বন্ধুরা, যে ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি এগুলো দিয়ে গড়িয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আগে থেকে কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো তলা লেগে যেতে পারে। তাই তেলটা ভালোভাবে গরম করে রেখে স্ন্যাক্সগুলি দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও কিন্তু খুবই মুচমুচে মুখরোচক হয়ে থাকে। বন্ধুরা, চায়ের সাথে একদম পারফেক্ট একটি স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, আমার এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।